আসসালামু আলাইকুম। গণিত ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো একটি সার্বিক সেট দেয়া আছে x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা। a equal to দেয়া আছে x such that x belongs to n এবং 2 less than or equal x less than or equal 7, b equal to দেয়া আছে x such that x belongs to n এবং 3 less than x less than 6, c equal to দেয়া আছে x such that x belongs to n এবং x square greater than 5 এবং x cube less than 130। ওইখানে x belongs to n that means স্বাভাবিক সংখ্যার সেট হবে, তারা বলে দিয়েছে, এবং x বিজোড় সংখ্যা। আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো নিব অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। ওই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাদেরকে বিজোড় সংখ্যাগুলো নিতে হবে, ওইটা হলো ইউনিভার্সাল সেট। এখানে যে এ সেট আছে, বি সেট আছে এবং সি সেট আছে, ওই সবগুলো ইউনিভার্সাল সেটের মধ্যে বিদ্যমান থাকবে। দ্যাট মিনস এ সেট, বি সেট এবং সি সেটের উপাদানগুলো আমরা ইউ সেটে পেয়ে যাব। এ সেট বের করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে বিজোড় সংখ্যা হয়। এখানে বলছে যে x 2 এর সমান অথবা বড় এবং 7 এর সমান অথবা ছোট হতে হবে। তবে যেহেতু ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বিজোড় সংখ্যা তারা বলে দিয়েছে, তাই আমাদেরকে বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। ওইখানে তারা বলে দিয়েছে 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট। এই যে যেদিকে হা করে থাকবে ওইটা হবে বড়, ওইদিকে হা করে আছে দ্যাট মিনস x বড় 3 এর চেয়ে, ওইদিকে হা করা আছে 6 বড় x এর চেয়ে। ওইখানেও দেখো তো x such that x belongs to n এবং x square greater than 5, x square যে মানটা আমরা নিব ওইটা 5 এর চেয়ে বড় হতে হবে এবং x কিউবের যে মানটা নিব ওইটা 130 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে চলো সমাধান করার চেষ্টা করি। কোতে কি বলা হয়েছে, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে আমাদের ইউনিভার্সাল সেটটা কি দেওয়া আছে, এরকম যদি বাংলা লেখা থাকে তাহলে ওইটা হলো সেট গঠন পদ্ধতি। যদি আমরা সংখ্যায় প্রকাশ করি ওইটা হবে তালিকা পদ্ধতি। সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হলো সেট গঠন পদ্ধতি এবং অপরটি হলো তালিকা পদ্ধতি। উদ্দীপকে আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে ওইগুলো হলো সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ইউ ইকুয়াল টু x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা। এখানে n দেয়া আছে, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেটগুলো নিব। তবে একটা শর্ত আছে, বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত হলো স্বাভাবিক সংখ্যা। ওইগুলোর মধ্য থেকে আমাদেরকে বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা কি লিখবো, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেট কি দেয়া আছে, x such that x এলিমেন্ট n এবং 2 less than or equal x less than or equal 7। ইউনিভার্সাল সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, দ্যাট মিনস সার্বিক সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে, 1 3 5 7 9 11 ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। তারা বলছে যে স্বাভাবিক সংখ্যা নিতে হবে এবং বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে থেকে বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে 1 3 5 7 9 11 এভাবে চলতে থাকবে। এখন যদি আমরা এ সেটটি বের করি তাহলে 2 থেকে বড় অথবা 2 এর সমান এবং 7 এর চেয়ে ছোট অথবা 7 এর সমান স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তবে যেহেতু সার্বিক সেটে বলে দেওয়া হয়েছে বিজোড় সংখ্যা, তাই আমরা বিজোড় সংখ্যাগুলো নিব। 2 এর সমান, 2 হলো জোড় সংখ্যা, তাই আমরা 2 নিতে পারবো না। কি নিব, 3 5 বিজোড় সংখ্যা নিতে হবে। 6 নিতে পারবো না যেহেতু জোড়। 7 নিতে পারবো কারণ 7 এর সমান অথবা 7 এর চাইতে ছোট। এই যে নিচে একটা দাগ দেয়া আছে ওইটা সমান বোঝায়।
এবং হা করা অংশটি যেদিকে আছে ডান সাইডে যে সংখ্যা থাকবে ওইটা বড় এবং বাম সাইডে যে সংখ্যা থাকবে ওইটা ছোট। যদি এই মুখ ডান দিকে থাকে তাহলে এটি বড় হবে, বাম সাইডে যা থাকবে ওইটা ছোট হবে। আর যদি ওই দিকে থাকে মুখ তাহলে এক্স এর চেয়ে 5 বড় হবে, এরকম বোঝায়। তাহলে এখন দেখো তো আমরা 9 নিতে পারবো কিনা। 9 নিতে পারবো না, কারণ 7 এর চাইতে বড় হয়ে যাবে। এখানে বলছে 7 এর সমান অথবা 7 এর চাইতে ছোট, তাহলে আমরা 7 পর্যন্ত নিয়ে নিলাম। সুতরাং a ইকুয়াল টু 3, 5, 7 এটি হলো আমাদের আনসার। এখন দেখো তো খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, a প্রাইম এবং c বাদ b নির্ণয় করো। a b c প্রথমে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে a b c সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, ওইগুলোকে প্রথমত আমাদের কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা a কে যেহেতু ক নাম্বার প্রশ্নে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এসেছি, তাহলে ওইটা লিখে দিব। ক হতে পাই সার্বিক সেটটি আমরা কি পেয়েছিলাম, 1 3 5 7 9 11 ডট ডট ডট, এবং আমরা আরেকটি পেয়েছিলাম a ইকুয়াল টু 3 5 এবং 7। এখন আমাদের কি b বের করতে হবে। দেয়া আছে b ইকুয়াল টু কত দেয়া আছে, x সাবজেক্ট x এলিমেন্ট n এবং 3 লেস দেন x লেস দেন 6। তাহলে এখানে দেখো তো যেহেতু সার্বিক সেটে বলা হয়েছে বিজোড় সংখ্যাগুলো হবে, এখানে দেখো তো সবগুলোই হলো বিজোড় সংখ্যা, তাই আমাদের a b c বের করার সময়ও বিজোড় সংখ্যাগুলো বের করতে হবে। এ যখন আমরা বের করে নিয়েছি তখন আমরা শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিয়েছি, তাহলে b সেট যখন বের করব তখন আমরা বিজোড় সংখ্যাগুলো নিয়ে নিব। 3 এর চাইতে বড় হবে x, আমাদের অজানা সংখ্যাটা হবে 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট, মনে রাখতে হবে ওইটা যেদিকে মুখ করে আছে ওই সংখ্যাটা বড় হবে। ওইখানে আছে x এর দিকে মুখ করে, দ্যাট মিন্স x বড় 3 এর চেয়ে। ওইখানে 6 এর দিকে মুখ করা আছে, দ্যাট মিন্স 6 বড় x এর চেয়ে। তার মানে 6 এর চাইতে ছোট হতে হবে x এবং 3 এর চাইতে বড় হতে হবে x। 3 এর চেয়ে বড় এমন সংখ্যা হলো 4, তবে আমরা 4 নিতে পারবো না যেহেতু 4 জোড় সংখ্যা। তাহলে আমরা কত নিব, 5, রাইট। 6 নিতে পারবো না কারণ 6 এর চেয়ে ছোট হতে হবে x, তাহলে আমরা শুধু নিয়ে নিলাম 5। এখন c ইকুয়াল টু x such that x belongs to n এবং কি দেয়া আছে, x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। ওইটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদেরকে কি বলতে হবে, x এর জায়গায় ওইখানে স্বাভাবিক সংখ্যা বসাতে হবে এবং স্কয়ার দিতে হবে। তারপর দেখতে হবে ওইখানে যে মানটা আসবে ওইটা 5 এর চাইতে বড় কিনা, এবং x তো স্বাভাবিক সংখ্যা ধরে নিতে হবে এবং কিউব দিয়ে দিতে হবে উপরে। তারপর দেখতে হবে ওইখানে যে সংখ্যাটা আসবে আলটিমেটলি ওই সংখ্যাটি 130 এর চেয়ে ছোট কিনা। x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। প্রথমে আমরা x ইকুয়াল টু 1 ধরে নিব, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার যদি করি তাহলে কত আসবে, 1। ওইটা 5 এর চেয়ে বড় কিনা, ওইটা কিন্তু 5 এর চেয়ে বড় নয়, যেহেতু এখানে বুঝাইতেছে 1 বড় 5 এর চেয়ে, কিন্তু 1 5 এর চেয়ে বড় নয়, তাই কি করতে হবে, নট দিয়ে দিতে হবে। এবং যেহেতু আমরা 1 ধরে নিয়েছি, x কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, রাইট। 1 কিউব যদি করি তাহলে কত আসবে, 1 আসবে 130 হবে, কারণ 130 বড় 1 এর চেয়ে। এখন আমরা x ইকুয়াল টু 2 ধরে নিব। 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার যদি করি, 2 স্কয়ার দ্যাট মিন্স 2 গুণন 2, দুইটা 2 গুণ আকারে আছে, তাহলে কত আসবে, 4। 4 ওইটা কি 5 এর চাইতে বড় না, তাহলে নট দিয়ে দিব। এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8, 130। 130 বড় 8 এর চেয়ে, তবে আমাদের এটি লিখলে হবে না,
কারণ আমরা জোড় সংখ্যা নিতে পারবো না। ওইটা তোমাদের বোঝার জন্য আমি লিখেছি। এক্স ইকুয়াল টু যখন আমরা 3 বসাবো তখন দেখো তো কি হয়, এক্স স্কোয়ার 3 স্কোয়ার, দ্যাট মিনস 3 গুণন 3 9, ওইটা বড় হবে 5 এর চেয়ে, এটা সত্য। এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু কত, 27, 130 এর চাইতে ছোট। তাহলে এখন আমরা কি নিব, 4 নিতে পারবো না, আমরা কি নিব 5। বিজোড় সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25 গ্রেটার দেন 5, এবং এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 5 কিউব যদি আমরা করি তাহলে কত আসবে, 125। ওইটা 130 এর চাইতে ছোট। তাহলে আমাদের শর্ত এই পর্যন্ত মানতেছে। এক্স ইকুয়াল টু যখন আমরা 7 নিব তখন দেখো তো কত আসে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার 49, 5 এর চাইতে বড়, ঠিক আছে। এবং এক্স কিউব যখন লিখবো 7 কিউব দিয়ে দিব, 7 কিউব 7 ইন্টু 7 ইন্টু 7, 7 কিউব 343, 343। 130 এর চাইতে ছোট কি না 343? না ভাইয়া, 130 এর চাইতে 343 ছোট নয়, তাহলে নট দিয়ে দিব। এখন যদি আমরা x ইকুয়াল টু 9 নেই তখনও কিন্তু এই জায়গায় এসে শর্ত মানবে না, তাই আমরা আর সামনে যাব না। তাহলে আমরা c ইকুয়াল টু কি পেলাম, যেখানে গিয়ে শর্ত আমাদের মানবে না ওই জায়গায় আমাদের থামতে হবে, আর যাওয়া লাগবে না। এখানে x ইকুয়াল টু যখন আমরা 1 নিয়েছি তখন আমাদের শর্ত মানছে না, শুধুমাত্র ওই শর্তটি মেনেছিল, কিন্তু ওই শর্তটি মানে নাই। আমাদের দুটি শর্তই মানতে হবে। x ইকুয়াল টু যখন আমরা 3 নিয়েছি দুইটা শর্তই আমাদের পূরণ করেছে। x ইকুয়াল টু যখন আমরা 5 নিয়েছিলাম তখন আমাদের ঠিকই দুইটি শর্ত পূরণ করেছে, তাহলে 3 এবং 5, ওইটা হবে আমাদের c। এখন প্রশ্ন একটু খেয়াল করো তো, a প্রাইম বের করতে হবে। a প্রাইম দ্যাট মিন্স u মাইনাস a, u থেকে a বাদ দিয়ে দিতে হবে। তাহলে চলো প্রথমত আমরা a প্রাইম বের করার চেষ্টা করি। সুতরাং a প্রাইম ইকুয়াল টু u বাদ a। u এর মান আমরা কত পেয়েছিলাম, 1 3 5 7 9 11 ডট ডট ডট, মাইনাস এর মান আমরা কত বের করে আসছি, 3 5 7, ওইখানে আছে 3 5 7, ওইখানে আছে 3 5 7, ওইগুলো বাদ চলে যাবে। ওইখানে কি থাকবে, 1 9 11 ডট ডট ডট, ওইটি হবে আমাদের একটি আনসার। আবার কি বলছে দেখো তো, সি বাদ বি নির্ণয় করো। সি, এই যে চিহ্নটি আছে দ্যাট মিন্স সি বাদ বি, মানে বিয়োগ করতে হবে। সুতরাং সি বাদ বি ইকুয়াল টু, সি এর মান আমরা কত বের করে এসেছি, 3 5, মাইনাস বি এর মান শুধুমাত্র 5। তাহলে ওইখানে আছে 5 এবং ওইখানে আছে 5, তাহলে 5 5 চলে যাবে, শুধু থাকবে 3, ওইটা হবে আরেকটি আনসার। আশা করছি এতটুকু সবাই বুঝতে পেরেছ। তাহলে চলো এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো, বি ক্রস সি এবং এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় করো। এর মান, বির মান, সি এর মান আমরা বের করে নিয়েছি। প্রথমে আমরা এ বি সি এর মান লিখে দিব। ক ও ক হতে পাই, এই কোড আমরা কত পেয়েছিলাম, 3 5 7। বি কোড কত পেয়েছি, 5। সি কোড আমরা কত পেয়েছি, 3 এবং 5। এখন আমাদের বি ক্রস সি বের করতে হবে। বি ক্রস সি ইকুয়াল টু, বি এর মান 5, বি এর মান লিখে দিলাম, ক্রস সি এর মান 3 5।
যখন আমরা ক্লোজ করব তখন ওইটা লিখবো, ওইটা এবং ওইটা লিখবো। তাহলে যেহেতু এখানে একটি সংখ্যা আছে, ওইটা এবং ওইটা একবার লিখবো 5 3, তারপর আবার লিখবো 5 5। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে যেহেতু এটি একটি সেট। ওইটা হলো আমাদের আনসার, বি ক্রস সি। এখন আমাদের বের করতে হবে এ ইন্টারসেকশন সি। তারপর আমরা এ ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট বা শক্তি সেট বের করে নিব। এ ইন্টারসেকশন সি যদি আমরা বের করি তাহলে প্রথমত আমাদের এ এর মান লিখে দিতে হবে। এ এর মান আমাদের কি ছিল? 3 5 7। আনইউনিয়ন অথবা ইন্টারসেকশন সি এর মান 3 5। সি সেটটি কি ছিল? 3 এবং 5। ওইখানে দেখো আনইউনিয়ন দেওয়া আছে। যদি এরকম ভাবে আনইউনিয়ন দেওয়া থাকে, দ্যাট মিন্স ইন্টারসেকশন দেওয়া থাকে, তাহলে শুধুমাত্র আমরা কমন যে সংখ্যাগুলো আছে ওইগুলো নিব। ওইখানে আছে 3 5, ওইখানে দেখবো 3 5 আছে কিনা, ওইখানেও 3 5 আছে, তাহলে 3 5 হবে আমাদের এ আনইউনিয়ন সি। এখন আমাদেরকে এ আনইউনিয়ন সি, এ ইন্টারসেকশন সি এর মান বের করে নিলাম, ওইটার শক্তি সেট বের করে নিতে হবে। পি অফ এ আনইউনিয়ন সি, ওইটার যদি শক্তি সেট বের করতে হয় তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, তারপর আমরা ফাঁকা সেট দিয়ে নিব। ফাঁকা সেট হলো যে কোনো সেটের উপসেট। এখন আমরা 3 একবার নিয়ে নিব, 5 একবার নিয়ে নিব। 3 5, 3 5 একবার নিয়ে নিলাম। এখন আমরা 3 5 নিয়ে নিব, 3 5। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। যেহেতু এখানে উপাদান সংখ্যা 2টি, তাই 2 পাওয়ার n কে n এর জায়গায় 2 বসিয়ে দিব। ওইখানে 2 গুণন 2, দ্যাট মিন্স 4। উপাদান সংখ্যা আসবে কয়টি? 4টি। যদি ওইখানে উপাদান সংখ্যা 3টি থাকতো এরকম, তাহলে 2 পাওয়ার n এই ফর্মুলাটিতে 2 পাওয়ার n এর জায়গায় 3 বসিয়ে দিতাম, ওইখানে আসতো কত? 8। তাহলে ওইটার যদি শক্তি সেট বের করে নিতাম তাহলে আলটিমেটলি এরকম ভাবে আমাদের 8টি উপাদান বের হতো। আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।